RM2 মডেলের বাসের বডি দিয়ে কিন্তু ইকোনমি ক্লাস এসি বাস বানালো বাংলা স্টার পরিবহন। আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বাংলা স্টার পরিবহনে ভরে যুক্ত হওয়া 1 ইউনিট নতুন ইকোনমি ক্লাস এসি বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। ঢাকা পাবনা ঢাকা রুটে অন্যতম জনপ্রিয় এবং নবীন অপারেটর বাংলা স্টার পরিবহন। বাংলা স্টার পরিবহন সম্প্রতি তাদের ভরে যুক্ত করেছে 1 ইউনিট ইকোনমি ক্লাস এসি বাস, যে বাসটিকে বাইরের কোনো দেশে নয় বরং বাংলাদেশে নির্মাণ করা হয়েছে। ভারতীয় আশোক লেল্যান্ড 12 MFE ইডিসি ভার্সন চেসিসের উপর নির্মাণ করা হয়েছে এই বাসটিকে, যেখানে এই বাসটির বডিটি কিন্তু একটু পুরানো, কেননা বাংলা স্টার পরিবহনের বহরে যে হিনো RM2 মডেলের বাসটি ছিল সেই বাসের বডিটি কিন্তু এই 12 MFE ইডিসি ভার্সন চেসিসের উপর সেট করা হয়েছে। কারণ বাংলা স্টার পরিবহন তাদের বহরের RM2 মডেলের বাসটির উপর কিন্তু খুব শীঘ্রই একটি স্লিপার এবং সুইট ক্লাস বাস নির্মাণ করতে চলেছে। পূর্বে RM2 চেসিসের উপর বাসটির বডি নির্মাণ করেছিল ফাইজুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। পরবর্তীতে এই বাসটি বডি ট্রান্সপারেন্টের কাজ করে এজে অটোমোবাইলস। বাসটিতে কিন্তু নতুন পেইন্ট স্কিমের ব্যবহার করা হয়েছে, যেখানে হোয়াইট, ব্লু এবং ব্ল্যাক কালারের ব্যবহার করা হয়েছে। বাংলা স্টার পরিবহনের বহরে এই 12 MFE ইডিসি ভার্সন ইকোনমি ক্লাস বাসটি ছাড়াও কিন্তু আরও রয়েছে 12 MFE সিআরএস ভার্সন চেসিসের উপর নির্মাণ করা ফুল স্লিপার কোচ এসি বাস, এবং আরও রয়েছে সুইট ক্লাস এসি বাস এবং হুন্দাই মডেলের বিজনেস ক্লাস এসি বাস। এছাড়া বাংলা স্টার পরিবহনের নন এসি সেগমেন্টে রয়েছে হিনো AK1 মডেলের নন এসি বাস এবং আশোক লেল্যান্ড ইগল 180 প্রাইম মডেলের চেসিসের উপর নির্মাণ করা নন এসি বাস। ধারণা করা যাচ্ছে আপকামিং ঈদ উল ফিতরের আগেই কিন্তু বাংলা স্টার পরিবহনের সুইট ক্লাস বাসটিকে রাস্তায় দেখা যেতে পারে। বাসটির ফ্রন্টে হ্যালোজেন এবং এলইডি হেডলাইটের ব্যবহার করা হয়েছে এবং রেয়ারে কিন্তু ব্যবহার করা হয়েছে গোলাকারের যে টেললাইটগুলো ব্যবহার করা হয় সেগুলো। পূর্বে এই বাসটিতে ব্যবহার করা হয়েছিল মালয়েশিয়ার বিখ্যাত SKS 138 এই মডেলের বডি শেপ, যা এখন এই বাসটিতে অ্যাপ্লাই করা হয়েছে। শুধুমাত্র যাত্রীদের আকর্ষণ করার জন্য কিন্তু এই বাসটিতে হিনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে। বাসটির ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে এজে অটোমোবাইলস, যেখানে এই বাসটিতে কিন্তু তারা কোনো প্রকার পরিবর্তন না এনে বাসটিকে হুবহু মিলিয়ে নিতে পেরেছে। অনেক তো আপনাদের বাসটির বাইরের অংশ ঘুরিয়ে দেখালাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরিয়ে আনা যাক আপনাদেরকে। বাসটির ড্যাশবোর্ডটিকে কিন্তু নতুন করে নির্মাণ করা হয়েছে, যেখানে চালকের আসনের কাছে কিন্তু ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করা সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে লাইটিং কন্ট্রোলারটি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং রেয়ার সাইড ভিউ ক্যামেরাটি ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে এবং বাইরের যত কনফিগারেশন সম্পূর্ণ চালকের আওতাধীন রয়েছে। এছাড়া বাসটির সামনের অংশে এলইডি টিভি সেট ব্যবহার না করে কিন্তু ডিজিটাল ক্লকের ব্যবহার করা হয়েছে। ইকোনমিক ক্লাস ফরমেশন মানে 2x2 ফরমেশনে ব্যবহার করা হয়েছে। বাসটিতে সর্বমোট 40টি সিটের ব্যবহার, যেখানে এই বাসগুলোর সিটগুলো কিন্তু পূর্বে RM2 মডেলের বাসে যে সিটগুলো ছিল সেগুলোই। প্রতিটি সিটের সাথে লেগ রেস্টের ব্যবহারও কিন্তু রয়েছে। এছাড়া বাসটির ভেতরে কিন্তু হোয়াইট এবং ব্লু কালার চেন এলইডি লাইটিং ডেকোরেশনে ব্যবহার করা হয়েছে, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে। বাসগুলোতে হোয়াইট এবং রেড কালারের লেদার ডেকোরেশনও কিন্তু রয়েছে। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। ইকোনমি ক্লাস এই প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য। প্রতিটি সিটে কিন্তু মখমল কাপড়ের ব্যবহার করা হয়েছে এবং লেগ রেস্টের ব্যবহার রয়েছে, পাশাপাশি রয়েছে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার। লং টাইম ইউজের জন্য এই সিটগুলো নিয়ে যাত্রীদের কোনো প্রকার কমপ্লিমেন্ট থাকবে না বলে ধারণা করা যায়। প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে সিট ফোল্ড অ্যান্ড ফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, পাশাপাশি আরও রয়েছে লেগ রেস্ট ফোল্ড অ্যান্ড ফোল্ড সিস্টেম চাবির ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। প্রতিটি সিটের সাথে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনএডজাস্টেবল নেক পিলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের পায়ের কাছে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের ব্যবহার পা মেলিয়ে বসার জন্য। প্রতিটি সিটের সামনের সিটের অংশে ব্যবহার করা হয়েছে চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ি। এছাড়া প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। বাংলা স্টার পরিবহনের এই ইকোনমি ক্লাস এসি বাসটি বর্তমানে ঢাকা থেকে পাবনা রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে চলেছে, যেখানে ঢাকা থেকে পাবনা রুটে প্রতি যাত্রীকে প্রতি ইকোনমি ক্লাস সিটের জন্য ব্যয় করতে হবে 600 টাকা। ঢাকার টেকনিক্যাল কাউন্টার থেকে এবং গাবতলী কাউন্টার থেকে যাত্রীরা এই নতুন বাসটির টিকিটগুলোকে সংগ্রহ করতে পারবে। বাসটির বডি ট্রান্সপারেন্টের অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে এজে অটোমোবাইলস, যেখানে তারা এই বাসটিতে কোনো প্রকার মেজর পরিবর্তন না আনলেও কিন্তু বেশ ভালো মানের কাজের উদাহরণ দিতে পেরেছে। দূর থেকে দেখলে বোঝা পসিবল নয় এই বাসটির বডিটি একটু পুরানো কিংবা অন্য কোনো চেসিস থেকে এই বাসটির বডিটিকে খুলে এই বাসের চেসিসের উপর সেট করা হয়েছে।
তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্ক আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। পাশাপাশি অসংখ্য ধন্যবাদ যারা বাংলাদেশ পরিবহন কর্তৃপক্ষকে আমার কথা ভিডিও কভারেজ করতে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশে পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাজুল আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।